এখানে সেক্সুয়ালিটি আছে অনেক বেশি, স্পষ্টভাবে স্পষ্ট কথা বলেছি। অনেকে হয়তো হজম করতে পারবেন না, বিতর্ক হবেই, অনেকেই বলবেন অশ্লীল, বিতর্কিতও বটে। আর রঞ্জনদা মানে বিতর্ক, এ তো স্বাভাবিক ব্যাপার। অনেকদিন ধরে রঞ্জনদা ইরোটিকাটা কন্ট্রোল করে রাখা হচ্ছে, কিন্তু লাস্ট সেটা আবার একটা প্রকাশ পেয়েছে। আশা করি সবাই পড়বে, কারণ এন্ড অফ দ্য ডে ইরোটিকা স্টোরি সেলস। আমরা সামনে মুভ বাঁকাই বা যাই করি, ইট ইজ অলওয়েজ দ্য বেস্ট। সো অল দ্য বেস্ট টু রঞ্জনদা, চালিয়ে দিন। রঞ্জনদার বই মানেই একটা নতুন জগতে অভিযান। রঞ্জনদার বই একাধারে যিনি সাহিত্যিক এবং সাংবাদিক, এত রকম বিষয় এবং ভাষার যে বৈচিত্র্য, জ্ঞানের গভীরতা, তার জীবনের এত রকম দেখাশোনার দেশ বিদেশ শহর গ্রাম, তার অভিজ্ঞতা, তারই লেখাগুলো যেন একটা চরিত্রের মধ্যে দিয়ে তার এই উপন্যাসগুলিতে উঠে আসে। ফলে এবারও যেটি বেরোলো, একটি গোলাপি ও একটি বাদামি, দুই নায়িকার কাহিনী, অত্যন্ত আকর্ষণীয় এবং সময়োপযোগী বিষয়বস্তুর উপর লেখা, বিতর্কিতও বটে। আর রঞ্জনদা মানে বিতর্ক, এ তো স্বাভাবিক ব্যাপার। ফলে নতুন বই খুব ভালো চলুক, রঞ্জনদা খুব ভালো থাকুন এবং অবশ্যই পড়ব, এবং আরও বেশি পাঠক পাঠিকা যাতে পড়েন সেই অনুরোধ থাকবে। দুটো উপন্যাস একই প্রচ্ছদে, একটি হচ্ছে একটি গোলাপি মেয়ের গল্প, আর একটি হচ্ছে একটি বাদামি নায়িকার গল্প, এটা, এবং দুটোই সত্য ঘটনা। এবং দুটো আমার জীবনের সঙ্গে জড়িত এই জন্য যে এই প্রথম যে গল্পটা, যে নায়িকাকে নিয়ে, তিনি এক অর্থে বাঙালি, কিন্তু এই বাঙালি মেয়েটিকে আমরা, মানে তিনি শুধু বাঙালি নন, একসময় তিনি রবীন্দ্রনাথের থেকেও মোর ফেমাস বাঙালি বলবো আমি, মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, কারণ তিনি হলিউডের সুপার নায়িকা, উদারিং হাইটসের নায়িকা। তার একজন নায়কের নাম হচ্ছে স্যার লরেন্স অলিভিয়ে, এবং এমন কোনো হলিউডের এমন কোনো নায়ক নেই যে যার সঙ্গে তিনি অভিনয় করেননি। এই রকম জায়গায় পৌঁছে গিয়েছিলেন, মানে এলিজাবেথ টেলার যেমন পরবর্তীকালে, সেই রকম আর কি, সেই ক্যালিবারের নায়িকা। এবং তিনি তার অদ্ভুত জীবন, এই জীবনে যে এই যে উন্নতি এতটা হয়েছিল, তার কারণ হচ্ছে ফ্রম বেড টু বেড শি ট্রাভেলড। খুব দুঃখের জীবন, কিন্তু ওর গায়ের রঙটার মধ্যে একটা বাদামি ভাব ছিল, যদিও খুব ফর্সা হওয়ার চেষ্টা করেছিলেন, ব্লিচ করেছিলেন, ফলে চর্মরোগ দেখা যায় শেষের দিকে, এবং অনেকবার বিবাহিত হয়েছিলেন, ডিভোর্সড হয়েছিলেন। এরকম করতে করতেও জীবন চলেছিল। সেই জীবনটা নিয়ে একটা উপন্যাস লিখেছি। খুব দুঃখের জীবন, কিন্তু সাফল্যেরও জীবন, খুব সাহসী জীবন। এটি সর্ট অফ এন ইরোটিকা। অনেকে হয়তো হজম করতে পারবেন না, কারণ এখানে সেক্সুয়ালিটি আছে অনেক বেশি, অনেক খুব স্পষ্টভাবে স্পষ্ট কথা বলেছি। আর একটা উপন্যাস আছে এটার মধ্যে, সেখানে একটি মেয়ে, যাকে আমি, মানে যে আমার জীবন এসেছিল, কিন্তু সেই সোলোগ্যামিস্ট, তার হয়তো আর অন্য কোনো পুরুষের প্রয়োজন নেই, কিন্তু তবুও তার সঙ্গে আমার কীভাবে সম্পর্কটা হয়েছিল, ইট অল হ্যাপেন ইন আমেরিকায় তখন আমি ছিলাম অনেক দিন। সেই কাহিনীরা একটা উপন্যাস, সেটাও আমি লিখেছি। দুটোই খুব সহজ সরল ভাষায় লেখা, খুব স্পষ্ট অক্ষরে লেখা, স্পষ্ট ভাষায় লেখা। আমি কোনো ঢাকঢাক গুড়গুড় করিনি, এবং আমি এইটুকু বলতে পারি যে একবার শুরু করলে শেষ করতেই হবে। দুটো উপন্যাসই এত টান আছে। বিতর্ক হবেই, অনেকেই বলবেন অশ্লীল, অনেকে বলতেই পারেন অশ্লীল বলতে পারেন, কিন্তু অশ্লীল কিনা সেটা দেখো, অশ্লীল বলে তো সাহিত্যে কিছু হয় না ইনফ্যাক্ট। তাহলে তো অনেক কিছুই একসময় যেটা অশ্লীল মনে হয়, সেটা তো স্যার যেমন ডি.এইচ লরেন্সের লেডি ট্যাটলিস লাভার একসময় অশ্লীল মনে হয়েছিল, একসময় ইউলিসিসের মতন উপন্যাসকে অশ্লীল বলা হয়েছিল। সেগুলো তো এখন আর অশ্লীল নয়।